রায়হান রাফি এমন একজন পরিচালক যিনি যার প্রিভিয়াস রেকর্ড নিজে ভাঙতে পারেন। আমরা একের পর এক কাজ দেখেছি, সব কিছুকে ছাপিয়ে গেছে মেগাস্টার শাকিব খানের তুফান। এই সিনেমা যা বক্স অফিস কালেকশন করেছে, শুধু দেশে নয়, বাংলাদেশে নয়, দেশে বিদেশে চারিদিকে কাঁপিয়ে ঝাঁপিয়ে এবার সিনেমাটা আসছে ওটিটিতে। এবারে কথা হচ্ছে, আগের বছরের রায়হান রাফির তৈরি করা ওটিটি রেকর্ড এই বছরের নিজেই ভাঙতে আসছেন তো তুফান দিয়ে। আমরা একবার রিকল করি না, তার আগের বছরে যে সিনেমাটা মুক্তি পেয়েছিল সুড়ঙ্গ, চরকির ওটিটি প্ল্যাটফর্মেই মুক্তি পেয়েছিল। নিশ্চয়ই তোমরা জানো, কেননা চরকি আর আলফা আই সেই সিনেমাটারও প্রডিউসার্স হিসেবে এই দুটো প্রযোজনা সংস্থা ছিল, তাই চরকিতে এসেছিল ওটিটিতে সুড়ঙ্গ সিনেমাটা, এবং যে রেকর্ডটা জেনারেট করতে পেরেছিল সেটা মারাত্মক। মাত্র ৭২ ঘন্টার মধ্যে ১ কোটি মিনিট ভিউয়ারশিপ জেনারেট করেছিল চরকির ওটিটি প্ল্যাটফর্মে। এবারে তুফান আসছে ভাই, এবারে তুফান আসছে। এই ৭২ ঘন্টাটা যেন মিনিমাম ৬০ থেকে ৬৫ ঘন্টা হয়ে যায়, এই চ্যালেঞ্জ কিন্তু সাকিবিয়ানদের নিতে হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। মানে আমি তো চাইবো যে ২৪ ঘন্টার মধ্যে ১ কোটি মিনিট ভিউজ উঠুক, ২৪ ঘন্টা একদিনের মধ্যে উঠুক। মেগাস্টার শাকিব খানের রেকর্ড বলতে সব সম্ভব। যখন মেগাস্টার শাকিব খানের সঙ্গে রায়হান রাফির মতন একজন পরিচালক এবং পরীক্ষিত পরিচালক তারা একসঙ্গে দুজনে কাজ করেন, তখন সেটা বক্স অফিসে কী এফেক্ট পড়ে সেটা আমরা দেখেছি। এবারে তো ওটিটিতে রেকর্ড গড়বার সময় ভাই। আচ্ছা, তোমরা, আমি দেখলাম এরকম অনেকেই আমাকে কমেন্ট করছো যে দিদি, যেমন আমরা প্রিয়তমা, রাজকুমার এই সিনেমাগুলো ১৮ টাকা বা কিছু একটা টাকার অঙ্কের বিনিময়ে দেখতে পেয়েছিলাম, এটাও কি আমরা কি তুফানও সেভাবে দেখতে পাবো? বন্ধুরা, আমার কিন্তু মনে হয় এমনটা নয়। কেননা হইচই বলি বা চরকি বলি, এই ওটিটি প্ল্যাটফর্মগুলোয় যখন বিভিন্ন প্রজেক্ট আসে, তারা কিন্তু তাদের ওটিটি প্ল্যাটফর্মে আপলোড করে দেয় এবং যাদের সাবস্ক্রিপশন নেওয়া আছে তারাই কিন্তু দেখতে পায়। আমি যদি ভুল না করি, হইচইয়ের বোধহয় এখন মান্থলি সাবস্ক্রিপশন যাচ্ছে ৯৯ টাকা। চরকিরটা এক্স্যাক্টলি কত আমি বলতে পারবো না, কেননা ১ বছর আগে থেকেই আমাদের সাবস্ক্রিপশন নেওয়া, এক্স্যাক্টলি টাকাটা আমি বলতে পারবো না, তোমরা চাইলে দেখে নিতে পারো। তবে তুফান দেখবার জন্য যে আলাদা করে ১৮ টাকা বা ২০ টাকা তোমাদের দিতে হবে, আমার মনে হয় বিষয়টা এরকম নয়। তো আমার কিন্তু মনে হয় না যে তোমাদের মানে কোনো একটা নির্দিষ্ট টাকার অঙ্ক দিয়ে কিনে তুফান দেখতে হবে। যারা সাবস্ক্রিপশন নেওয়া আছো চরকি এবং হইচই, বা শুধুমাত্র চরকি বা শুধুমাত্র হইচই, তারা কিন্তু তুফান দেখতে পাবে, ঠিক আছে? আমাদের যেমন দুটোই নেওয়া আছে, হইচইয়ের সাবস্ক্রিপশনও নেওয়া আছে, আমরা ১ বছরের জন্য সাবস্ক্রিপশন নিয়ে নিই, কেননা আমাদেরকে অনেক কন্টেন্ট দেখতে হয়। হ্যাঁ, তো চরকি থেকেও দেখবো, হইচই থেকেও দেখবো। তো যাদের কাছে যেটা সাবস্ক্রাইব করা আছে সেটা থেকেই তোমরা দেখতে পাবে, এটাই আমার ধারণা। এরপরে যদি টিম আলাদা কোনো প্ল্যানিং করে, সেটা হয়তো তারা নিশ্চয়ই জানাবে, যেমনটা বাদবাকি সিনেমাগুলোর ক্ষেত্রে আমরা জানতে পেরে যাই, ওটিটির কোম্পানির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়। তুফানের বেলাতেও হয়তো সেরকমটাই হবে। তো কি মনে হচ্ছে বলো সাকিবিয়ান ভাইরা বোনেরা? দাপট কিন্তু ওটিটিতে দেখাতে হবে ভাই, দেখাতে হবে কিন্তু। মানে এই যে সুড়ঙ্গর যে রেকর্ডটা ৭২ ঘন্টায় ১ কোটি মিনিট, এটা কিন্তু মিনিমাম টু মিনিমাম টার্গেট করো একদিনের মধ্যে ১ কোটি মিনিট তোলা হবে। যদি একদিনের মধ্যে না হয়, খুব বেশি হলে ১.৫ দিনের মধ্যে, চলো ১.৫ দিনের মধ্যে কিন্তু করতে হবে এটা, প্লিজ। মানে আমাদের দাপট আমরা দেখাবো না, আমরা শুধুমাত্র বক্স অফিসেই খেলা দেখাতে পারি এমনটা নয়, আমরা ওটিটিতেও খেলা দেখাতে পারি। চলো, শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে, আর পারবে তো তোমরা, সেটা কমেন্ট করে জানাও। টাটা।